আগামী সোমবার পৌষ পূর্ণিমায় হতে চলেছে বনদুর্গার পুজো। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। এবছর বনদুর্গা পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করছে। রাজগঞ্জের ফাঁড়া বাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পুজো হয়। কথিত রয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটে চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন। বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করত। একটা সময়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত। বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিতা হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন। পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের। এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানিয়েছেন, এবছর বনদুর্গার পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুজো হয়ে আসছে। তার শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। কোভিডের জন্য কয়েক বছর দিনে পুজো হলেও গত বছর থেকে রাতে পুজো করা হচ্ছে। প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পুজো করা হবে। এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চল্লিশতম বর্ষ এবার আমাদের এই বাৎসরিক পূজা কিভাবে পালিত হচ্ছে? প্রতি বছরের না, এবারও আমাদের বাৎসরিক পূজা পৌষ পূর্ণিমার রাতে মায়ের পূজা হবে। তারই প্রস্তুতি আমরা নিয়েছি এবং সে কাজ চলছে। আজকে শুক্রবার আর হাতে আছে দুদিন। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা উঠাতে হয় এখানে, কেন জানেন বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতরে এই মন্দির, সেই জন্য অন্ধকার হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হয়। সেই জন্য কাজও খুব জোর গতিতে কাজ আগাচ্ছে এবং সামনে যেহেতু সোমবার দিন পুজো, তার প্রস্তুতি বলতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মন্দিরের যদি একটু ঐতিহাসিক কথা যদি বলেন যে কিভাবে প্রথমে পুজো হতো বা এটা ইতিহাস। দেখুন, আমি 20 বছর হয়ে গেল এই কমিটির সাথে জড়িত। বিগত 17 বছর ধরে আমি সম্পাদক হিসেবে এই মন্দিরে দায়িত্বে কাজ করছি, পূজা করছি। এবং যেটা শুনে আসছি যে 44 বছর ধরে একটা কমিটি হয় এই বৈকুণ্ঠপুর বনাঞ্চলের পার্শ্ববর্তী যে এলাকা, সে এলাকা শিলিগুড়ি, আমবাড়ি, চিউলিবাড়ি, ফাড়াবাড়ি, এইসব এলাকা নিয়ে একটা কমিটি হয় 40 বছর। কিন্তু এই মন্দিরের যে ইতিহাস, যেটা আমরা শুনে আসছি, যে ভবানী পাঠক দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে এটা এখানে পূজিত হতো। মা ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো। পরবর্তীতে এই ঠুনঠুনিয়া মার নাম, তার সাথে সাথে মা বনদুর্গা নামে একটা কমিটি তৈরি হয়। সে 44 বছর হলো সে পূজা হয়ে আসছে এখানে। আমরা যেটা জানি বা শুনেছি, পুরানো যারা এখানকার সদস্য এবং এই বন অঞ্চলে যারা পার্শ্ববর্তী যারা থাকতো, যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে সেই সময় ইংরেজরা লড়াই করে তাদের যে সমাজ লুট করে নিয়ে এসে তারা আস্থানা হিসেবে এখানে ব্যবহার করতো, এখানে থাকতো। এবং এই বন অঞ্চলে যারা শিকার করতে আসতো বা পার্শ্ববর্তী এলাকার যারা, তারা এখানে এসে পুজো দিয়ে তারা শিকারে যেত। সেখান থেকেই হয় যে বনদুর্গা পুজো। হ্যাঁ, এবার ভক্তদের জন্য কি কি থাকছে? দেখুন, বিগত দিনে যে পুজো হতো, কোভিড এর পরে আমাদের এখানে পূজা দিনের বেলা হতো। গত বছর থেকে আমাদের রাতে পূজা হচ্ছে এবং তাতে অনেক বিধিনিষেধের মধ্যে এই পূজা হচ্ছে আমাদের। যে সকল ভক্তবিন্দু 17 তারিখ 13 তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন, তাদেরকে অনুরোধ করব দিনের বেলা আসার জন্য। বিকাল 4টা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলা যারা সদস্য এবং সাধু সন্ত যারা থাকবেন তারা এখানে থাকবেন এবং পুজো রাতে হবে। পরের দিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন।